আমাদের বিখ্যাত কবি, সাহিত্যিক, নাট্যকার, গীতিকার কাজী নজরুল ইসলাম ছিলেন। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের লোকেরা একবার কাফের বলেছিল। বাংলাদেশের লোকেরা কাজী নজরুল ইসলামকে কাফের বলেছিল। কি কারণে কাফের বলেছিল? যে কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত গেয়েছে, মানে মা কালী পুজোর সময় যে গানটা হয়, এই গানটা কাজী নজরুল ইসলাম গেয়েছিলেন, শ্যামা সঙ্গীত গেয়েছিলেন। সেই জন্যে বাংলাদেশের মানুষরা কাজী নজরুল ইসলামকে কাফের বলেছিল। তা কাজী নজরুল ইসলাম একবার বাংলাদেশে গেছেন, বাংলাদেশে গিয়ে একটা প্রোগ্রাম করতে গেছেন। তো সেই প্রোগ্রামে বাংলাদেশি লোকরা কাজী নজরুল ইসলামকে বিক্ষোভ দেখায় বা কাজী নজরুল ইসলামের সামনে অনেক খারাপ খারাপ কথা বলা। তা কাজী নজরুল ইসলাম তখন একটা গজল গেয়েছে, সেই গজল শুনে বাংলাদেশের লোকেদের এত মন ভরে গেছিল, এত প্রাণ ভরে গেছিল, বলছে না, এই গজল যার কণ্ঠ থেকে বেরোয়, এই সঙ্গীত, গজল সঙ্গীত যে গাইতে পারে, সে কোনোদিন কাফের হতে পারে না। আমি কেন কথাটা বললাম? একটা ভারতবর্ষের কিছু দুষ্ট মানুষ আছে, তারা শুধু জাত ধর্মের কথা বলে। আমি তাদেরকে বলবো যে তারা জাত ধর্মের কথা ছেড়ে দিয়ে তারা ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের বৈচিত্র্যের উপরে আর সংবিধানের উপরে নজর দিক। কেন সংবিধানের উপরে নজর দিতে বলছি, গণতন্ত্রের উপরে নজর দিতে বলছি, কেন বৈচিত্র্যের মধ্যে ঐক্যের উপরে নজর দিতে বলছি? তার কারণ হচ্ছে কাজী নজরুল ইসলাম। তিনি এক কণ্ঠে শ্যামা সঙ্গীতও গেয়েছেন, আবার আর এক কণ্ঠে মা কালীর গান গেয়েছেন, আবার আর এক কণ্ঠে তিনি গজলও গেয়েছেন। ভারতবর্ষের মানুষেরও মন জয় করেছেন, বাংলাদেশেরও মানুষের মন জয় করেছেন। বিসমিল্লাহ খান সাহেব, বিসমিল্লাহ খান সাহেব আমাদের হিন্দু বাড়িতে যে বিয়ে বাড়ির সানাই হয় না, এটা সানাই বাজে হিন্দু বাড়িতে বিয়ে বাড়ির সময়, ওই সানাইয়ের সুর দিয়েছিলেন এবং সানাই গিয়েছিলেন বিসমিল্লাহ খান সাহেব। এগুলো ওই যে নতুন কলে ভারতবর্ষের যারা জাত ধর্মের রাজনীতি করছে তারাই সব জানে না। যাই হোক, ধর্ম আমাদের যে যার উৎসব, আমাদের সবার। আসুন আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি আমরা সবাই মিলে রক্ষা করি। আমরা একই মায়ের একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু যাহার নয়নমণি, মুসলিম যাহার জাহান। আমরা একসঙ্গে ছিলাম, একসঙ্গে থাকবো, একসঙ্গে চলবো। সবাই ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন, সালাম নেবেন, শুভরাত্রি। একটা গান শুনি, কে গাইছিলেন? একটা গান আমাদের সকলের প্রিয় আমাদের বিধায়ক মহাশয়, তিনি যে কথা বললেন কাজী নজরুল ইসলাম সাহেবের কথা, তো তাঁরই একটি লেখা আমি একটি গিয়েছিলাম প্রথমে, তো ওটা আমি ছোট করে তিনি বলেছেন শোনার জন্য, তো আমি ওনারই লেখা একটি গজল আমি বলেছিলাম একটু আগে, তো সেটাই আমি আবারও ছোট করে আপনাদের সঙ্গে শোনাবো। রবিচন্দ্রের মাধ্যমে লিখছেন। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় দেখ আমি না মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতে কচি মুখে শাহাদাতে বাণী সে শোনায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে এসে আসে ওই সমধর তান এসে আসে ওই সমধর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 আল্লাহ মহান